হ্যালো স্টুডেন্টস, আশা করছি সকলে তোমরা ভালো আছো। আর আজকে আমি অনেক দিন পর তোমাদের ক্লাস নিতে আসছি। তো সনেট থেকে আমি আজকে পড়াবো। সনেট ক্লাস 11-এর সিলেবাসে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটা সেপ্টেম্বর মাসের 3 তারিখে 1802 সালে পাবলিশ করা হয়। কিন্তু এই লেখাটা কিছু সংশোধন করা হয়। সংশোধন করে 1802 সালেই, অর্থাৎ এই সালেই 31শে জুলাই আবার সেটাকে পরবর্তীকালে প্রকাশ করা হয়। কবিতাটি প্রথম কিন্তু 1807 সালে পোয়েমস ইন 2 ভলিউমসে প্রকাশিত হয়। এই যে পুরো যে কবিতাটা আছে, অর্থাৎ সনেটটা আছে, সেটা কিন্তু প্রথম প্রকাশিত হয় 1807 সালে পোয়েমস ইন 2 ভলিউমসে। যাই হোক, কবি পরিচিতিটা করাই আমি। সেটা হচ্ছে কি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। অ্যাকচুয়ালি কে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ? 1770 সালে জন্মগ্রহণ করে, যেটা ইংলিশ রোমান্টিক মুভমেন্ট, অর্থাৎ কি ব্রড মানে এনে দিয়েছিল ইন দ্য ইংলিশ রোমান্টিক মুভমেন্ট। ইংরাজি সাহিত্যের একটা রোমান্টিক নবজাগরণ, রোমান্টিক একটা বিদ্রোহ তুলে ধরেছিল। অর্থাৎ কি, রোমান্টিক জগতে একটা অভূতপূর্ব পরিবর্তন এনে দিয়েছিল উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাডস। তার লিরিক্যাল ব্যালাডটা পাবলিকেশনের সঙ্গে সঙ্গে, যেটা 1798 সালে, আর যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার অন্যান্য বন্ধুদের সঙ্গে রোমান্টিক কিছু পোয়েট ছিল, যেমন স্যামুয়েল টেলর কোলরিজ। স্যামুয়েল টেলর কোলরিজ এরা প্রত্যেকে এদের ফ্রেন্ড ছিল, মানে ওই সমসাময়িক কবি ছিল। তারা একত্রে এই লিরিক্যাল ব্লাডটা পাবলিশ করে 1798 সালে। যাই হোক, আমি সরাসরি কবিতার মধ্যে চলে আসি। এই কবিতাটিকে আমরা সনেট বলবো, কারণ তোমরা আগেই জেনেছো যে সনেট কি। 14 লাইন বিশিষ্ট দুটো হচ্ছে কি, কবিতার মধ্যে দুটো পার্ট থাকবে। হ্যাঁ, দুটো পার্টে বিভক্ত হয়ে মোটামুটি 14 লাইনের যে কবিতা হয় সেটাকে আমরা সনেট বলবো। যাই হোক, এই সনেটটা হচ্ছে কি, ফার্স্ট 8 লাইন্স অফ দ্য অক্টেভ ফলোড বাই রাইম স্কেল এ বি বি এ এ বি বি এ বি বি এ বি বি এ। যেমন আমি বলি এ বিটা কি, এ বি, ভালো করে বোঝো এ বিটা কি। যেমন এর সঙ্গে একটা মিল আছে, এর সাথে কোথায় মিল আছে দেখো, এখানে বলেছে এ বি বি। ভালো করে শোনো কি জিনিস এখানে রয়েছে। এই যে এ বি বি এ এ, এইটা যদি এ হয় তাহলে পরপর এটা বিবি হচ্ছে, তারপরে এ হচ্ছে। দেখো ফেয়ারের সঙ্গে কিন্তু ওয়ার, এইটা ছন্দের মিল আছে। বাই আর ম্যাজেস্টি ওয়াই, এর সাথে কিন্তু বিবির মিল আছে। তাই এটা হচ্ছে কি রাইম স্কেলটা দেওয়া হয়েছিল। যাক, এর পরবর্তী যে পার্ট আছে, হ্যাঁ, এর পরবর্তী যে পার্ট সেটা এই দেখে নাও তোমরা। সিডি 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 সিস্টেমে লেখা, মানে নেক্সট 6 লাইন, প্রথম 6 লাইন, প্রথম 8 লাইনস অক্টেভ রয়েছে, আর তারপরে 8 এর 6 তে 14 হয়, তো তারপরে প্রথম 6 লাইন হচ্ছে কি, লাস্টের 6 লাইন সেটা কিন্তু সেস্টেড। এই যে দেখে নাও, এটা যে সেস্টেড, সেটা হচ্ছে কি রাইম স্কেল সিডি 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 সিডিতে মিল আছে। যাই হোক, এখানে কবিতাটা মেন হচ্ছে কি, কবিতাটা কখন লেখা হয়েছে, এর উপলক্ষণটা কি ছিল। যা কবি ফ্রান্সে যাওয়ার পথে, লন্ডন থেকে ডোভার যাওয়ার পথে, মানে ফ্রান্সে যাওয়ার সময় যখন কবি লন্ডন থেকে ডোভার মানে ডোভার বলে একটা জায়গা, একটা শহর, সেই শহরে যাওয়ার সময় পথের মধ্যে কিন্তু
ওয়ার্ডসওয়ার্থ তার ঘোড়ার গাড়িটা, অর্থাৎ ঘোড়ার গাড়ি করে সে লন্ডন থেকে ডোভার যাচ্ছিল, ঘোড়ার গাড়ি করে যাওয়ার পথে ওয়েস্টমিনিস্টার একটা ব্রিজ, এই যে ওয়েস্টমিনিস্টার যে কবিতাটা, এই যে আপন দ্য ওয়েস্টমিনিস্টার একটা ব্রিজ, যেটা তোমরা জানো টেমস নদীর ওপরে এটা নির্মিত। আর কবি ডোভার যাওয়ার পথে সে ঘোড়ার গাড়িটা ওই ব্রিজে থামায়, ওই ব্রিজে থামিয়ে খুব সকালে যাচ্ছিল। তো সকালে সূর্যলোকে স্নাত লন্ডন শহরের সৌন্দর্য দেখে কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মুগ্ধ হয়েছিল। এবার এতই মুগ্ধ হয়েছিল যে সে ওই মুহূর্তে ওই ঘোড়ার গাড়িতে বসেই হচ্ছে কি সে কবিতাটা লিখতে শুরু করে। বুঝতে পেরেছো? আমরা কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে আমরা এটাও জানি যে সে নেচার পোয়েট, আর সে কিন্তু ম্যাক্সিমাম টাইমস he just express his love for nature in different poems. Clearly সে কিন্তু এই লন্ডন অববাহিকার সৌন্দর্যে আপ্লুত হয়ে সে এই কবিতাটা লিখতে শুরু করে। যাক, সে প্রথম লাইনটা যে শুরু হয়েছে, প্রথম লাইনটা কি, যে প্রথম লাইনটা দেখো কি বলছে, যে ফার্স্ট লাইন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, মানে এর আগে সূর্য, মানে সরি এটা আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীতে এত সুন্দর জিনিস আর আগে কখনোই দেখা গিয়েছিল না, মানে আগে কখনোই এত সুন্দর দেখার ছিল না পৃথিবীতে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, ধরিত্রীর এর চেয়ে বেশি সুন্দর আর কিছুই নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, আপন মহিমায় উদ্ভাসিত এমন হৃদয়স্পর্শী দৃশ্য না দেখে যে ব্যক্তি চলে যাবে, যে ব্যক্তি পাশ দিয়ে এই সুন্দর দৃশ্য না দেখে চলে যাবে, সে একজন ডাল, নির্বোধ। কবি ওই সমস্ত মানুষদের উদ্দেশ্যে এটা বলেছে যে মানুষগুলো প্রাকৃতিক সৌন্দর্য দেখার চোখ নেই, যারা এড়িয়ে চলে যায়, তারা কিন্তু সত্যি ভেতর থেকে একদম খুব বোকাই হয়, খুব নির্বোধ হয়। এ সাইট সো টাচিং ইন হিজ ম্যাজেস্টি, এই নগরী এই দৃশ্য সত্যি একটা আলাদা রূপ দিয়েছে এই নগরকে। এই নগরী এখন তার মহিমা এসে সেজে উঠেছে। দিস সিটি নাও ডট লাইক এ গার্মেন্ট ওয়্যার, এখন এই নগরী সে গার্মেন্ট ওয়্যার মানে কি, সৌন্দর্যের পোশাক পরিধান করেছে। এখানে একটা গার্মেন্ট ওয়্যার মানে পোশাক, ওয়্যার মানে পরিধান করা, ম্যাজেস্টি মানে হচ্ছে কি সে তার মহিমায় সেজে উঠেছে। এখানে একটা ওয়ার্ড আছে ডট, অর্থাৎ দাঁত কথার অর্থ কি, এটা অ্যাকচুয়ালি দাঁত কথার অর্থ হচ্ছে কি ডাজ এর একটা ডাজ, এই যে DOES ডাজের অপ্রচলিত একটা রূপ। এটা হচ্ছে কাব্যিক ব্যবহার, এটা কাব্যতে এটা ব্যবহার হয়, কিন্তু এটা হচ্ছে কি একটা সে কল্পনার মধ্য দিয়ে কিন্তু সে এটাকে তুলে ধরেছে, এটা কল্পনার মধ্য দিয়ে সে এটাকে তুলে ধরেছে কি, যে সে একটা সৌন্দর্যের পোশাক পরিধান করেছে। বুঝতে পেরেছো তোমরা? এত পর্যন্ত সবাই বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এরপর একটা